শেরপুরবাসী আপনারা কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখেন না দেখে কে? আজকে তেলাওয়াত করেছি সূরা মায়েদা থেকে, সূরা মায়েদার ৫৫ নম্বর আয়াতে কারিমা। আল্লাহ বলেন, পৃথিবীতে তোমরা চলো, আমি আল্লাহ চলার সঙ্গী নিরূপণ করে দিলাম। তোমার সঙ্গী কোনো গাঁজাখোর হতে পারে না, তোমার সঙ্গী কোনো মদখোর হতে পারে না। তোমার সঙ্গী দুনিয়ার মধ্যে কে কে হবে বলে দিচ্ছেন কে? আরেকটু আওয়াজ করে বলেন কে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ বানান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ও গোলাম, পৃথিবীর জমিনের মধ্যে তুমি বিচরণ করবা। আমি আল্লাহ তোমারে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমারে জীবন দিলাম। তুমি তোমার পিছনের দিকে তাকাও, অস্তিত্বে প্রকাশ করার কোনো পরিচয় তোমার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, অস্তিত্বে প্রকাশ করার মতো, আইডেন্টি প্রুভ করার মতো কোনো পরিচয় তোমার ছিল না। মায়ের গর্ভে তুমি ছিলে একটা ভ্রূণ মাত্র। নাপাক এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ তোমার জীবন দিলাম। অস্তিত্ব দান করার পর আশরাফুল মাখলুকাত বলে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। বলুন সুবহানাল্লাহ। বান্দা, তোমারে আমি ছেড়ে দেই নাই। তুমি কার সঙ্গে চলবা, কার সঙ্গে মিশবা, আমি আল্লাহ ফর্মুলা বলে দিলাম। মুসলমান ভাইরা খুশি হয়ে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। পৃথিবীতে চলার পথে তোমার এক নম্বর সঙ্গী হচ্ছেন আল্লাহ। জোরে কন সুবহানাল্লাহ। আমাদের এক নম্বর সঙ্গীকে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। কোনো সন্দেহ আছে ভাই? কোনো সন্দেহ নাই। পৃথিবীতে আল্লাহ যদি আমার আপনার হয়ে যায়, আর কারো কোনো দরকার, জোরে বলে না দরকার। আপনাদের দেশে কি এখনো ভয় আছে নাকি ভাই? আল্লাহর নাম নিলে কি পুলিশ ধরে নিয়ে যাবে? আরে ভাই, আল্লাহ তো এমন আল্লাহ, তিনি কোন বললে ফায়া কোন হয়ে যায়। তিনি যদি একবার ইশারা করেন, সেই ইশারায় সব কিছু হয়। কথা বলেন ঠিক কিনা? যেই পিস্তলের গুলি তাক করা ছিল আগে আলেম ওলামার বুকের দিকে, সময়ের মাত্র অল্প কিছুক্ষণ অতিবাহিত হওয়াতে পিস্তল ঠিকই আছে, শুধুমাত্র হাত বদল হয়ে পিস্তলের তাকটা ঘুরে গেছে জালিমের দিকে। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ আজও ইচ্ছা করলে আলেম ওলামাদেরকে মাথার তাজ বানিয়ে গোটা বাংলাদেশের গুরু দায়িত্বটাও তাদের হাতে তুলে দিতে পারে কি পারে না? জোরে বলেন কথা, পারে কি পারে না? ভয় কিসের? আলেম ওলামা আছে যেখানে, আমরা আছি সেখানে। কোরআন আছে যেখানে, আমরা থাকব। কারণ এ বাংলার জমিনটা হিন্দুদের জমিন নয়। এ বাংলার জমিন তো শাহজালালের জমিন, এ বাংলার জমিন তো শাহ মখদুমের জমিন। কথা বলেন ঠিক কিনা? সিলেটের জমিনে শুয়ে আছে শাহজালাল। তিনি যখন কোরআন হাতে বাংলার জমিনে আগমন করেন, গৌর গোবিন্দের সময় ছিল। গৌর গোবিন্দ ডেকে বলে, রে দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালার দল, যে রাস্তা দিয়ে এসেছো সে রাস্তা মেপে চলে যাও। এই জায়গায় তোমাদের দিন কায়েম করতে দেওয়া হবে না। বলেন তো ভাই, জমিনের মালিক কে? এই জমিনের মালিক কে? জমিন যার, এখানে দিনও কায়েম হবে। গৌর গোবিন্দের কথা শুনে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি চুপ করে দাঁড়ালেন। আর চিন্তা করলেন, আহারে, আল্লাহর জমিনে পা দিয়েছি, কালেমার পতাকাকে যখন থেকে লালন করেছে অন্তরে, এই জায়গা ছেড়ে যাওয়া যাবে না। যে কোনো পন্থাই হোক আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করাই লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। ছোট্ট একটা ভাষণ দিলেন কাফেলার সামনে। আমার এই কাফেলার মধ্যে কেউ কি আসো যার জীবনে একটা দিনের জন্য তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই? একজন দাঁড়ালো, তার নাম নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। দাঁড়িয়ে বললেন, লাব্বাইক হে নেতা, আমার প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে এখন অবধি তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। এই নাসিরউদ্দিন আশঙ্কের মধ্যে বুক ঠেকিয়ে চুম্বন এঁকে দিয়ে বললেন, নাসিরউদ্দিন তুমি দাঁড়াও। তার কাছে মিসাইল আছে, বুলেট আছে, পিস্তল আছে, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, কিন্তু আমাদের কাছে যে অস্ত্র আছে তাদের অস্ত্রের কাছে আমাদের অস্ত্র যদি একবার তাক করা যায়,
এই অস্ত্রের কাছে তাদের অস্তিত্বের কোনো অস্তিত্বই থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। হাতে নিলেন কোরআন আর বললেন, দাঁড়াও নাসিরউদ্দিন, একটা বার আজান দিয়ে দাও। জোরে কোন আল্লাহু আকবার। নাসিরউদ্দিন আল্লাহর ওলির কথা শুনে যখন আজানের তাকবীর দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি যখন দেওয়া শুরু হয়, গৌর গোবিন্দের রাজপ্রাসাদগুলো থর থর করে কাঁপতে কাঁপতে জায়গার মধ্যে মাটিতে ধুলায় ধূসরিত হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, তোমরা যদি আমি আল্লাহরে বলো রব, যদি ডেকে বলে আল্লাহ তুমি আমাদের রব। ভাইরা বলেন আমাদের রব কি? আর একটু উঁচু গলায় বলেন তোকে। আল্লাহ বলেন, কোন গোলাম যখন আমি আল্লাহকে বলবে তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ বলেন দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে বান্দাকে দান করে দেব। এক নম্বর পুরস্কার হলো, গোলাম তুমি তো একদিন মারা যাবে, মৃত্যুর ওই অন্তিম লগ্নে আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাবো, তোমার মাথার দৌড়ে বসে সান্ত্বনা বাণী শুনিয়ে দেবে। এসে বলবে লা তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর গোলাম কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ লও। আমরা যদি প্রশ্ন করি, ও আল্লাহ কোন জান্নাত? আল্লাহ বলেন আল্লাতী কুনতুম তুআদুন, রূহের জগতে যখন তোমরা মানুষ হও নাই, ওই আলমে আর ওয়াহাই যখন আমি তোমাদের সঙ্গে ওয়াদা করলাম যে আমি তোমাদের জান্নাত দেব, ওই জান্নাতের শুভ সংবাদ তোমাকে শুনিয়ে দেব। জোরে সুবহানাল্লাহ। এক নম্বরে আমাদের বন্ধু হবেন আল্লাহ। দুনিয়াতে আল্লাহ যদি কারো বন্ধু হয় কেমন ভাবে উপকার হয় একটু জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওলি, আমি আল্লাহ বন্ধু হব, আমি আল্লাহ অভিভাবক হব, শর্ত হলো মুমিন হও। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভিতরে যদি ঈমান থাকে, ঈমান নামক দৌলত থাকে, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার বন্ধু হব, অন্ধকারে রাখবো না, জান্নাতের পথ আলো দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। কেমন করে দেখাই? আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ভালোবাসলেন, আল্লাহকে ভালোবাসলেন, কোরআন আল কারীমকে অন্তরে লালন করলেন, ইসলামের জন্য নিবেদিত হলেন, কোরআনের জন্য মহব্বতে সব কিছু দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু দান করে দেওয়ার পর দিন এনে দিন খাই, একদিন বাড়ি থেকে বের হলেন, কর্মসংস্থানে যাওয়ার জন্য বের হয়ে গেলেন। রাস্তা দিয়ে বের হয়ে এক কদম দুই কদম সামনের দিকে যায়, একজন ইহুদি সামনে দাঁড়াই, ডেকে বলে, ইয়া আবা বকর, আবু বকর আনতা ফকির, তুই হলি বেকন। নাউজুবিল্লাহ। আরে আবু বকর তো ফকির নয়, আবু বকর ফকির নয়, তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, ইসলামের জন্য সব কিছু দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ইহুদি পেছন দিক থেকে ডাকে, ডেকে বলে, আবু বকর তুই হলি ফকির, তোর কিচ্ছু নাই, তুই বেটা ফকির। আবু বকর মুস্কি হাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে কেউ যদি ফকির বলে গালি দেয় আমরা সহ্য করতাম না, কথা বলেন ঠিক কিনা? আবু বকর মুস্কি হাসে,
কারণ মুস্কি হাসার কি? আল্লাহ বলেন রহমানের দয়া পাবে তারা যাদের মধ্যে 2 থেকে 3টা গুণ থাকবে। আবু বকরের মধ্যেও ছিল। সুবহানাল্লাহ। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা তারা রহমানের দয়া পাবে। জমিনে চলার সময় কেউ যদি তাদেরকে গালি দেয়, পাল্টা তারা গালি দেবে না। গালি শোনার পর বলবে, ভাই তুমি গালি দিয়েছো, আমি মুসলমান, তোমাকে গালি দেব না, দিলাম সালাম। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর মুস্কি হাসেন, সেখান থেকে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার যখন আবু বকর বাড়ি থেকে বের হন, আবার ইহুদি সামনে এসে দাঁড়িয়ে পড়ল, ডেকে বলে, ইয়া আবু বকর, ও আবু বকর শোনো, দ্বিতীয় দিন আবার বললাম আংতা ফকির, তুই বেটা হলি ফকির। নাউজুবিল্লাহ। দ্বিতীয় দিন আবার মুস্কি হাসে, সেখান থেকে চলে গেলেন। তৃতীয় দিন আবার যখন বাড়ি থেকে বের হওয়ার পর আবার এসে ইহুদি সামনে দাঁড়ানো, ডেকে বলে, ইয়া আবু বকর আনতা ফকির, ও আবু বকর আজকের দিনে আবার বললাম বেটা তুই হলি ফকির। আবু বকর মুস্কি হাসে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই সুবহানাল্লাহ বলতে হিম্মত লাগে। হযরতে আবু বকর এত গালি খাওয়ার পর, 1 দিন 2 দিন 3 দিন গালি খাওয়ার পর আবার মুস্কি হেসে বলে সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর আবার সম্মুখ পানে অগ্রসর হয়। ইহুদি পিছন দিক থেকে ডাক দেয়, ডেকে বলে, আবু বকর শোন, তোর বাবাও ফকির। আবু বকর আবার মুস্কি হাসে। আবু বকর সামনের দিকে চলে যায়, আবার ডেকে বলে, আবু বকর ওয়াজাদ্দুকা ফকির, তোর দাদাও ফকির। আবু বকর মুস্কি হাসে। হযরতে আবু বকর সম্মুখ পানে যান, এবার ডেকে বলেন, আবু বকর তুই যেমন ফকির, তোর বাপ ফকির, তোর দাদা ফকির, তোর 14 বংশের সবাই ফকির। আবু বকর মুস্কি মুস্কি হাসে। এবার যখন আবু বকর আরো চলে যায়, পেছন দিক থেকে টেনে ধরে, ডেকে বলে, আবু বকর শোন, আজকের দিনে আরেকটা গালি দেব। তুই যেমন ফকির, তোর বাপ ফকির, তোর দাদা 14 গোষ্ঠী ফকির। ও আবু বকর তুই যে আল্লাহর ইবাদত করিস, তোর আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ বলবেন না। আরে ভাই, আল্লাহ ফকির হতে পারে। হযরতে আবু বকর আর হাসেন নাই। বাম হাত দিয়ে ইহুদির কলারটা চেপে ধরলেন, ডান হাত উঁচু করে একটা চর দিয়েছেন জায়গায় অজ্ঞান। মুসলমান সহজে কাউরে ধরে না, একবার যদি ধরে বাপ বলে টাকার টাইম দেয় না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর ধরেন নাই। 3 দিন গালি খেয়ে কোনো প্রত্যুত্তর করেন নাই। আল্লাহরে একবার গালি দিয়েছে, জায়গায় অ্যাকশন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। যারা আল্লাহকে ভালোবাসে, যারা রাসূল প্রেমিক হয়, কোরআন প্রেমিক হয়, একবার গালি দিয়ে দেখো, পিঠের চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কষ্ট হয়, কোনো ভয়? হযরতে আবু বকর একটা চর মারলেন, জায়গায় অজ্ঞান। হযরতে আবু বকর চলে গেলেন। ইহুদি অনেক সময় পর জ্ঞান ফিরল, নবীর দরবারে চলে গেল, ডেকে বলে, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর একটা চর মারছে, অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীর কাছে বিচার দায়ের করা হলো। আমার নবী মুস্কি হাসলেন, ডেকে বলেন, ইহুদি ভাই তোমার বোধহয় ভুল হচ্ছে, আমার সাহাবী আবু বকর কাউরে মারতে পারে না। সুবহানাল্লাহ। আমার সাহাবী রহম দিলওয়ালা সাহাবী একটাই আছে, নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমার সাহাবী কাউরে মারতে পারে না, তোমার বোধহয় ভুল হচ্ছে ইহুদি ভাই। ইহুদি ডেকে বলে, না মুহাম্মদ, আমি তখন সজ্ঞান ছিলাম, তোমার সাহাবী আবু বকর আমার একটা চর মারছে। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আবার মুস্কি হাসলেন, ডেকে বলে, ইহুদি ভাই তোমার ভুল হচ্ছে, আমার সাহাবী তোমারে আবু বকর মারে নাই। যদি তোমারে কোনো সাহাবী মেরে থাকে, তার নাম আবু বকর নয়, তার নাম হবে হযরতে ওমর। ভাইরা বলেন তো, হযরতে ওমর নরম নাকি গরম?
আরো জোরে বলেন, কেমন গরম। আমার নবীজি বলেন, আমার সাহাবী ওমর যখন রাস্তায় যায় কমপক্ষে 40 দিন ওই রাস্তায় শয়তান ভিড়তে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। আমার পরে কোনো রসুল নাই, কোনো নবীও নাই। যদি কেউ নবী হতো, যদি কেউ রসুল হতো, আল্লাহর রসুল বলেন ওমরকে আল্লাহ নবুয়ত দিতেন। এই ওমর মারছে তোমারে। এবার ইহুদি ডেকে বলে, না মুহাম্মদ, আমি আবু বকর রেও চিনি, আমি তোমার সাহাবী ওমর রেও চিনি। আবু বকর রেও চিনি, ওমর রেও চিনি, ওমরের মায়েরকে আমি চিনি না তা না। হযরত ওমর যদি আমার গায়ে একটা চর মারতো, আজকের দিনে তোমার কাছে বিচার দেওয়ার সুযোগ পাইতাম না। জায়গায় কেল্লা ফতে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ধারক বাহক একজন দরকার, হযরত ওমরের মতো। কথা বলেন ঠিক কিনা? তোমার সাহাবী আবু বকর মারছে গো মুহাম্মদ। আল্লাহর রাসূল এবার একটু ঘাপটে দাঁড়ালেন। কি ব্যাপার? আবু বকর তো কাউরে মারতে পারে না। যাও যাও, আবু বকরকে ডেকে আনো। আবু বকরকে ডেকে আনা হলো। ও আবু বকর, তোমার নামে একটা অভিযোগ, তুমি নাকি এই ইহুদির একটা চর মারছ। হযরত আবু বকর বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, একটা চর মারছি। তিন দিন হলো আমারে ফকির বলে গালি দিয়েছে, আমার বাপ দাদা 14 বংশরে গালি দিয়েছে, কিছু বলি নাই। কিন্তু আজকের দিনে ইহুদি, আমার আল্লাহ, আমার কলিজা যারে সবচাইতে ভালোবাসি, আমার আল্লাহরে গালি দিল। ও নবী, এই জন্য সহ্য করি নাই। মাত্র চর মারছি কয়টা? আরো জোরে বলেন। আমি নরম, আমার দিল নরম। ও নবীজি, একটা চর মারছি, কারণ কলিজা পেটে বিদীর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার নবীজি আবার বললেন, ইহুদি, ও ভাই আমার, কেন তুমি আল্লাহরে গালি দিলা? তুমি কি জানো না আল্লাহ ফকির নয়? জোরে কোন আল্লাহু আকবার। ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, আমি আল্লাহ হলাম ধনী, একমাত্র ধনী আমি আল্লাহ। পৃথিবীর সকল মানুষ আমি আল্লাহর কাছে ফকির। সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, ইহুদি ভাই, তুমি কি জানো না আমার আল্লাহ ফকির নয়? আল্লাহরে কেন ফকির বলতে গেলা আবু বকরের সামনে গিয়ে? তাও আবার তুমি কি জানো না আবু বকর আল্লাহরে কতটা ভালোবাসেন? আবু বকরের কলিজার মধ্যে ভয় আছে আল্লাহর। আল্লাহরে ভালোবাসেন, নবীজিকেও ভালোবাসেন, কোরআনকেও ভালোবাসেন। আমরাও বাসবো কি বাসবো না ভাই? হযরত আবু বকর একটা চর মারলেন, জায়গায় অজ্ঞান। ইহুদির কাছে নালিশ দেওয়া হলো। ইহুদি চলে আসলো, ও নবীজি, তোমার সাহাবী আমারে একটা মারছে, কিন্তু যেই কথা বললো এটা সঠিক নয়। তোমার সাহাবী যেই কথাটা বলেছে এটা সঠিক নয়, মিথ্যা কথা। আবু বকর মিথ্যাবাদী। ও ভাইরা বলেন তো, আবু বকর মিথ্যা বলতে পারে? আরো জোরে বলেন, পারে? আবু বকর মিথ্যা বলতে পারেন না, কারণ তার নাম শুধু আবু বকর নয়, তার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর, তুমি নাকি মারছো এমনি এমনি? ইয়া রাসূলুল্লাহ, এমনি এমনি আমি মারি না, একটা কারণে মারছি, আল্লাহরে গালি দিছে, সহ্য করি নাই। আল্লাহু আকবার। আবু বকর, তাহলে এখানে তো খেল কেমন হয়ে গেল? কোরআন দিয়ে বিচার হবে। ও ভাইরা বলেন তো, কোরআনের বিচার আজকে সমাজে আছে না গেছে? নাই, গেছে। কথা কন ঠিক না? হলে এত বড় বড় যারা চুরি করছে চোর, কোরআনের বিচার থাকলে সবগুলোর হাত কাটা যাইতো। কথা কন ঠিক কিনা? সবগুলো এখন নাকে তেল দিয়ে ঘুমায়। এরপরেও যারা আছে, শুভ বুদ্ধির উদয় হোক। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করে। পড়ে না আমি। আরে চোরগুলা কখনো চাইবে না যে কোরআনের রাজ কায়েম হোক। চোরগুলা কখনো চাইবে না কোরআনের আইন বাস্তবায়ন হোক। চোরগুলা যদি চাইতো তাহলে কোরআনের আইন আনলে ওরাই তো বড় চোর, সবার আগে ওদের হাত কাটা যাইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সহজে কোরআনের বিল তারা পাশ হোক এটা চাইবে না। আরো জোরে কথা কন ঠিক কিনা? একটা মেসেজ দিয়ে যায়, ও শেরপুরের মুসলমান, শয়তান বাংলাদেশ থেকে বিদায় নাই, শয়তান আছে, শুধু ঘাড় পাল্টাইছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান বিদায় হয় নাই, শয়তান আছে, ঘাড় পাল্টাইছে। এই জন্য মুসলমান সাবধান হওয়ার দরকার। কথা বলেন।
আল্লাহ সঠিক বুঝ দাও, পরে না আমি। কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হয়? আর কিছু সময় কি যাওয়া যাবে? মাশাআল্লাহ। আমি একটু মনোযোগটা দেখতে চাই ভাই, যদি মেহেরবানি করে কষ্ট না পান। অবিবাহিত অনেক আছে, বিবাহিত আছে। আমি একটু দেখতে চাই অবিবাহিত কারা। আমি বলবো লিল্লাহে তাকবীর, অবিবাহিতরা বলবো আল্লাহু আকবার। পারা যাবে? দ্বিতীয়বারে আবার বলবো লিল্লাহে তাকবীর। বিয়ে করেছেন যারা বলবেন আল্লাহু আকবার। একটু দেখি মাঝ বরাবর কেমন আছে। বিয়ে করনি যারা, রেডি হও তারা, লিল্লাহে তাকবীর। অনেক বিবাহিতও দেখি তাকবীর দিচ্ছে, মানে বিয়ে করার ধান্দা আবার আছে। ক্যামেরা ধরান, বউরে দেখান, দেখবেন বাড়ি গেলে ভাত বন্ধ হয়ে যাবে। বিয়ে করেছেন যারা, রেডি হয়ে যান তারা, লিল্লাহে তাকবীর। এরাই তো ফার্স্ট হয়েছে মাশাআল্লাহ। ও তার মানে আসতে গিয়ে আমি অনেকগুলো জামালপুর, শেরপুর, ওই ইয়ালেঙ্গাকে, টাঙ্গাইল থেকে দেখতে দেখতে আসতেছি। যুবকদের আওয়াজ নাই, কারণ হারবালের যে পরিমাণে পোস্টার দেখলাম, কলিকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, এই হারবালের ঔষধ খাইতে খাইতে এরা দুর্বল হয়ে গেছে। যুবকদের যৌবনী শক্তি নাই। গার্লফ্রেন্ডের পেছনে ঘুরতে 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 ঘুরতে, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে চ্যাটিং করতে করতে ওদের জওয়ানি শক্তি ওই জায়গায় শেষ। এই জন্য এখানে আওয়াজ বের হয় না। না রে ভাই, ওইদিকে যাস না ভাই। হ্যাঁ, নতুন না, মুরব্বীও আছে ভাই, শুধু মুরব্বীরাও এখন খায়। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আমরা ওই দিকে যাব না। সবাই মিলে একটা হিম্মত নিয়ে ইমানি আওয়াজ দিয়ে 3টা বার তাকবীর দেব, লিল্লাহে তাকবীর। হয় নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমার মনে হয় আমার পরে যিনি আসবেন তিনি আওয়াজগুলো শুনে একটু উৎফুল্ল হচ্ছেন না। মঞ্চে এখনো মানুষ আছে, কারণ আমি জানি শেরপুরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, আল কোরআনের ঘাঁটি। এদেরকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? কোরআন প্রিয় মানুষের রক্তে রঞ্জিত হয়েছে সাতক্ষীরার মাটি, রাজশাহীর মাটি, বীর চট্টলার মাটি, ঢাকা সহ গোটা বাংলার আনাচে কানাচে রক্তিম হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজ যদি আরেকবার প্রয়োজন হয় কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, শেরপুরের মুসলমানরাও বুকের তাজা রক্ত দিতে রাজি হবে, কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি হবেন? দুটো হাত তুলে টান টান করে একটাবার আল্লাহর নামের স্লোগান দিয়ে দেখিয়ে দেন, দেখিয়ে লিল্লাহে তাকবীর। ওই একজনও নাই তাকবীর দেওয়ার? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, করে না আমিন। তাহলে বলেন তো ভাই, আমাদের 1 নম্বরের বন্ধুকে একটু জোরে বলেন না কে? আল্লাহর সঙ্গে কেউ যদি বন্ধুত্বতা করে, আল্লাহ কেমনে তার সঙ্গী হয় বুঝাচ্ছিলাম একটা ঘটনা দিয়ে। মনোযোগ আছে কি ভাই? সামনের দিকে যাব নাকি শেষ করে দেব? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ বাড়ান। হযরতে আবু বকর নবীর সামনে দাঁড়িয়ে আছেন। ইহুদি সামনে দাঁড়ানো, ডেকে বলে, মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর মিথ্যা কথা বলেছে, আমি আল্লাহরে গালি দেই নাই। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমনি এমনি মারি নাই, একটা কারণে মারছি। আল্লাহ রসুল বললেন কোনো কিছুর দিকে আমি তাকাবো না, আমি কোনো দিকেই তাকাবো না। কোরআন হাতে নিলাম, কোরআন দিয়ে বিচার করব। মুসলমান একটু উঁচু গলায় বলতে হবে সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে, মান ক্বালা বিহি সাদাকা, আল্লাহ রসুল বলেন কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্যবাদী। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা হলো ন্যায় বিচারক। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যারা বিচার করবে তারা ন্যায় বিচারক। আল্লাহর রসুল কোরআন হাতে নিলেন, বললেন আবু বকর সামনে দাঁড়াও, ইহুদি ভাই তুমি সামনে দাঁড়িয়ে যাও, কোরআন দিয়ে বিচার হবে। তোমার নামে অভিযোগ, তুমি স্বীকার করেছো ইহুদির পক্ষে কোনো সাক্ষীর প্রয়োজন নাই। কিন্তু ইহুদি তোমার এই অভিযোগটা স্বীকার করে নাই, তোমারে মিথ্যাবাদী বলল। ও আবু বকর, তোমাকে নির্দোষ প্রমাণ করতে হলে তুমি তোমার পক্ষে একটা সাক্ষী আনো।
হযরতে আবু বকর বললেন, আমার কোনো সাক্ষী নাই ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নাই। আমি যখন ছিলাম ইহুদি ছাড়া আর কেউ সেখানে ছিল না। আল্লাহর রাসূল বললেন, আমার কিছুই করার নাই ও মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে আমি তো মুহাম্মদ, আমি হলাম সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, কিন্তু আমার হাতে আছে কোরআন, কোরআন দিয়ে বিচার হবে। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের বিচার হলো কিসাস। একটা চর মেরেছ, একটা চর খাওয়া লাগবে, সোজা হয়ে দাঁড়িয়ে যাও। হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন, ইহুদি সামনে বরাবর দাঁড়িয়ে গেলেন। একটা চর মেরেছ, আরেকটা চর খাওয়ার জন্য প্রস্তুত হও। ইহুদি এক ধাপ, দুই ধাপ, তিন ধাপ করে অগ্রসর হয়। আবু বকরের সামনে চলে আসছে, হাত উঁচু করেছে, মারবে প্রায় হয়ে যায়। সাহাবীরা যেই কয়জন ছিল দাঁড়ালো, সবার চোখের কোণে পানি। হযরতে আবু বকরের চোখের কোণে পানি, ডেকে বলে, আল্লাহ তোমার মহব্বতে একটা চর মারছি, দুনিয়ার মধ্যে কোনো সাক্ষী নাই। আজকের দিনে একবার আমি লাঞ্ছিত হলাম, আল্লাহ বিচার দিলাম, তোমার কাছে সঠিক বিচার করো। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর চক্ষুটা বন্ধ করলেন, চুপ করে দাঁড়িয়ে আছেন। ইহুদি সম্মুখ পানে গিয়ে হাত উঁচু করেছে, একটা চর মারবে। ওই অবস্থায় আমার আল্লাহ চুপ করে নাই। জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যা, তাড়াতাড়ি আমার রাসূলের কাছে যা। আয়াত নাজিল হয়ে গেল, ও মুহাম্মদ তাড়াতাড়ি শাস্তি বন্ধ করেন, দুনিয়াতে আবু বকরের সাক্ষী কেউ নাই। আমি রব্বুল আলামিন আরশে আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। দুনিয়াতে যার কেউ নাই, তার একজন আছে। মুসলমান বলেন তো তিনি কে? আল্লাহ বলেন, কোন গোলাম যখন আমি আল্লাহরে ওলি বলবে, অভিভাবক বলবে, আমি আল্লাহ তার হয়ে যাব। আমি আল্লাহ যখন কারো হয়ে যাই, আবু বকরকে যেমনি ভাবে সাহায্য করলাম, আমি আল্লাহ ওই বান্দা বান্দীদের তেমনি সাহায্য করব। এক নম্বর আমাদের ওলি হলেন আল্লাহ, দুই নম্বর হলেন রাসূল। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূলকে বলা হলো, ও মুহাম্মদ গোটা আলমবাসীর জন্য আপনাকে আমি দয়া করে মায়া করে পাঠালাম, গোটা আলমবাসীর জন্য আপনি হলেন রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কেমন রহমত। নবীজি একদিন বসে আছেন, সাহাবীরাও বসা। একজন সাহাবী পিছন দিক থেকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতের স্বরে জানতে চাই, মাতা সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহর রাসূল বললেন, কেন রে, তুমি কি জানো না কিয়ামত সহজ দিন নয়, কিয়ামত তো কঠিন দিন। কথা বলেন ঠিক কিনা? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন যখন কায়েম হবে, মানুষের মুখের মধ্যে সেলাই করে দেওয়া হবে, মোহর দিয়ে দেওয়া হবে। মানুষের পক্ষে তার হাতের জবান খুলে যাবে, হাতগুলো আল্লাহর কাছে সব বলে দেবে, আল্লাহ হাতের মালিক হাত দিয়ে পাপ করেছে নাকি পুণ্য করেছে। পা দুটো সাক্ষী দিয়ে দেবে, কোন কাজে পা দিয়ে গমন করলা। আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, আল্লাহ বান্দাটা এই এই কাজ করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নাই, কিয়ামতের দিন বাবারে দেখে মা পালাবে, আবার সন্তানগুলো পিতামাতারে দেখে পালাবে, উভয় উভয়কে দেখে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন সবাই সবাইকে দেখে পালাবে। ওগো সাহাবী, কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছো আগে আমার কাছে বলো। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবী বললেন, নবীজি বলেন তো কিয়ামত কবে হবে? নবী পাল্টা প্রশ্ন করলেন, মা ইস্তাদাত্তা লাহা, কিয়ামতের জন্য কেমন আমল করেছো আগে বলো। এবার সাহাবী বলেন, লা কাসীরিম মিনাস সালাতি,
ওগো নবী, নামাজ বেশি পড়তে পারি নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোনো সিয়াম পালন করি নাই, ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোনো দান করি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, জোরে কোন সুবহানাল্লাহ, আমি আমার কলিজার চাইতে অনেক বেশি ওগো নবীজি আল্লাহ এবং তার রাসূল আপনি দুইজনকে ভালোবাসি। আমার রাসূল বললেন, আর টেনশন নাই, আর কোনো ভয় নাই। সাহাবী, দুনিয়াতে কোনো আমল করো নাই, নামাজ বেশি পড়ো নাই, রোজাও করো নাই, দান করো নাই, কোনো টেনশন নাই, আল্লাহরে ভালোবাসছো, তোমার সব সাফ। সরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে যার কেউ নাই, তার আছে আল্লাহ, সেই আল্লাহরে মোহাব্বত করছো, নবীরে ভালোবাসছো। শুনে রাখো সাহাবী, দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, তার সাথেই তার কিয়ামত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা শোনো, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে অনুসরণ করার মাধ্যমে আমি রাসূলকে ভালোবাসলো, তারা আমার সুন্নাতকে ভালোবাসলো, আমি রাসূলকে ভালোবাসলো, আমি রাসূলের মহব্বতকারী, আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? দুনিয়াতে চলার পথে 1 নম্বর ভালোবাসবো কারে? 2 নম্বর রাসূল রে। 2 নম্বর কারে? আরো জোরে বলেন না, কারে? আল্লাহ রাসূলকে ভালোবাসলে কেমন আশিকিন হওয়া যায়, কেমন মহাব্বতের হওয়া যায়। আল্লাহর রাসূলকে ভালোবাসলে কেমন মহাব্বতের অন্তর জাগ্রত হয়। আল্লাহর নবীর সাহাবী, নাম তার হযরতে আলী, আল্লাহ রাসূলের চাচাতো ভাই, আবার নবীর জামাই ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন। হযরতে আলী একদিন হয়ে যায় খায় না, 2-3 দিন হয়ে যায় অনাহারে আছে, পেটের মধ্যে ক্ষুধা লেগে গেল, 3 দিন ধারাবাহিক খায় না। আল্লাহ রাসূলের সন্ধানে বের হলেন, নবীর বাড়িতে গেলেন, গিয়ে সালাম দিলেন, কোনো উত্তর পেলেন না। আবার তিনি সালাম দিলেন, উত্তর পেলেন না। তৃতীয়বার সালাম দিলেন, কোনো জবাব পেলেন না। মস্তক অবনত চিত্তে বাড়ির দিকে ফেরত আসবেন, অন্তিম লগ্নে ভেতর থেকে আওয়াজ এলো, বাবা আলী তুমি কেন এসেছ? খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলেন, বাবা আলী কেন এসেছো? তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই। হযরতে আলী ডেকে বলেন, ও আম্মা জান, 3 দিন খাই নাই, 3 দিন অনাহারে আছি, এই জন্য নবীজিকে দেখতে আসছি। সুবহানাল্লাহ পড়ে। হযরতে খাদিজাতুল কুবরা ডেকে বলেন, বাবা তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার শ্বশুরের কাছে খাবার চাইতে এসেছো, খাবার তো তুমি পাবা না। ও বাবা আলী, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, তুমি 3 দিন খাও নাই, যার কাছে খাবার চাইতে আসছো সেই রাসূল আজকে কমপক্ষে 1 সপ্তাহ না খেয়ে আছে। শুধু তাই নয়, সকালবেলা পেটের মধ্যে এত দানা পানাই, দানাও নাই, কোনো পানিও নাই, একটা পাথর রশি দিয়ে বেঁধে কোথায় যেন চলে গেল। তাড়াতাড়ি বাড়ি ফেরত যাও, তোমার রাসূল শ্বশুর তোমাকে কোনো খাবার দিতে পারবে না। হযরত আলী বললেন, আম্মা জান, আমি তো খাবার চাইতে আসি নাই, আমি নবীজির কাছে আসছি। আমি যখন ক্ষুধার্ত হই, 3 দিন 4 দিন 5 দিনের অনাহারে থাকা, আমি দৌড়িয়া মসজিদে চলে যাই, নবীজির শরণাপন্ন হই, নবীজির সামনাসামনি হওয়ার সঙ্গে সঙ্গে নবীজির চেহারা মোবারক আমি দেখি। ও আম্মা জান, আমি যখন নবীজির চেহারাখানা দেখি, দেখার সঙ্গে সঙ্গে 3 দিন 4 দিনের অনাহারে থাকা ক্ষুধা, আমি আলীর ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমনটা মহব্বত করতেন, কেমনটা ভালোবাসতেন আল্লাহর রাসূলকে। ও ভাই বলেন তো দেখি, আমাদেরও ভালোবাসার দরকার আছে না নাই? কেমনি ভাবে ভালোবাসবো? সাহাবীরা যেমনি ভাবে ভালোবাসতেন, ঠিক তেমনি ভাবে ভালোবাসবো ইনশাআল্লাহ। 1 নম্বরে আমাদের চলার সঙ্গী হবেন কে? 2 নম্বরে রাসূল। 2 নম্বরে কে? 3 নম্বরে ফর্মুলা বলে দেবেন, তিনি হচ্ছেন কে? 3 নম্বরের হলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু, ওই মুমিন তোমার বন্ধু হবে
আমরা সবাই মুমিন, আমাদের বন্ধু হবে অন্য মুমিন। মুমিন মানে ইমানদার। মুমিন মানে কি ভাই? যাদের কলিজার মধ্যে ঈমান আছে, যাদের কলিজার মধ্যে বিশ্বাস আছে। এই বিশ্বাস প্রধানত তিনটা। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। এক নম্বর ঈমান আনো আল্লাহর প্রতি, দুই নম্বরে রাসূলের প্রতি, তিন নম্বর ওই আলোর প্রতি যে আলোটা আমি আল্লাহ নাজিল করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাসূল আর কোরআনের প্রতি ঈমান আনো, তুমি মুমিন হয়ে যাও। কিন্তু আল্লাহ বলেন কোন মুমিন তোমার সঙ্গী হবে, কোন মুমিনের সঙ্গে তোমার চলার পথের দোস্তি হবে। আল্লাহ বলেন ওই মুমিন যেই মুমিনের ভেতরে প্রধানত গুণ থাকবে তিনটা। জোরে বলেন তো কয়টা? এক নম্বরে হচ্ছে আকিমুস সালাত। এক নম্বর মুমিন, ওই মুমিনের মধ্যে কিয়ামে সালাত থাকবে। নামাজ পালনকারী একজন মুমিন তোমার বন্ধু হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের সমাজে নামাজ নাই, আজকের সমাজে নামাজ নাই। ও মুসলমান, বুঝে থাকলে বলেন তো নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজ আজকের সমাজের মুসলমান আমরা আদায় করতে পারি? এই সমাজের মুসলমানদেরকে, মুসল্লিদেরকে আমি নাম দিলাম 5টা। এক প্রকার মুসল্লি আছে শুকুর আলী, শুধু শুক্রবারে যায়, সারা সপ্তাহ তাদের খোঁজ নাই। এমন মুসল্লি 2-1টা আছে না নাই? 2 নম্বর হলো রমজান আলী, রোজার মাসে নামাজে যাই, সারা বছর কোনো খোঁজ নাই। এমন মুসল্লি 2-1টা শেরপুরে আছে না নাই? 3 নম্বর হলো বরাত আলী, সবে বরাতের রাত্রিতে যাই, সারা বছর খোঁজ নাই। আবার 4 নম্বর হলো কদর আলী, সবে কদরে যায়, সারা বছর যায় না, আছে না নাই? 5 নম্বর হলো ঈদ আলী, 2 ঈদে নামাজে যাই, সারা বছর কোনো নামাজ নাই। এমন মুসল্লি আছে না নাই? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে। ভাইরা বলেন জান্নাতি আর জাহান্নামী 2 দল কখনো সমান হতে পারে নাকি? আরো জোরে বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামী 2টা দল কখনো সমান নয়। জান্নাতি যারা, আল্লাহ বলেন সফল হবে তারা। মুসলমান জোর গলায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে। এবার জান্নাতীরা একে অন্যের সঙ্গে বলা বলি শুরু করবে, ওই দেখো একটা ভাই আমার গ্রামের অমুক পাড়ার মুসল্লি, নামাজ পড়তো মাসে মাসে, বছরে বছরে হজ করতো, কিন্তু আজকে সাকর নামক জাহান্নামে। ডেকে বলবে তুমি জাহান্নামে কেন আসলা ভাই? ও ভাই বলো তো। ডেকে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিন নামাজ পড়তাম না।